না মানে আমি বোধহয় বালাটা ভুলে রেখে এসেছি। কোথায় রেখে এসেছিস? যমুনা, সোনা হারানো খুব খারাপ, সোনা সাবধানে রাখতে হবে তো। হ্যাঁ বাবা, সাবধানেই আছে। আমি বোধহয় বাথরুমে রেখে এসেছি ভুল করে। কিন্তু এরম ভুল তো তুই করিস না। হ্যাঁ, তোমাকে তো এরকম ভুল করতে কখনো দেখিনি। আরে আহা, জেরাগুলো পরে করবে, আগে ওকে যেতে দাও তো, ওর অনেক কাজ আছে। কেউ না মা, যা গিয়ে গীতকে অ্যাডভান্স ওই ব্রত কথা সব শিখিয়ে দে, বুঝলি? না হলে তো ওই জ্যাঠা শ্বশুর আছে, সে আবার জিজ্ঞেস করবে, তখন গীত উত্তর দিতে পারবে না, আরেক কেলেঙ্কারি হবে। ঢাকির মেয়ে বলে যমুনাকে তো কম কথা শোনাওনি, অনেক কথা শুনিয়েছ। এবার দেখো, পুজো আচ্ছা ব্রত সবও জানে। হ্যাঁ যমুনা, তুই আমাদের বংশের মুখ উজ্জ্বল করলি। গয়না দুটো আছে নাকি অন্য কোথাও গেছে? কাউকে দিয়েছো? অন্য কাউকে দিয়েছে মানে কি বলতে চাইছিস কে তুই? রকি, বুঝলাম না তুই তুই ঠিক কি বলতে চাইছিস? কাউকে দিয়েছে মানে? শুনলাম নাকি ওর বোনের বিয়ে, সেখানেও তো সোনা গয়না লাগবে, তাই না? রকিদা, রকি, অনেক হয়েছে কিন্তু। ও এই বাড়ির বউ, সেটা ভুলে যাস না। এভাবে আর কখনো অসম্মান করবি না। যমুনা, তুমি যে কাজে যাচ্ছিলে যাও, যাও যাও। যমুনা, বাবা তোকে ডাকছে। আমি এখন ব্রত করতে যাব। বাবা তোকে এক্ষুনি ডাকছে। বললাম না আমি এখন ব্রত করতে যাব। গীত ঠাকুর ঘরে অপেক্ষা করছে। যমুনা, বাবা তোকে এক্ষুনি ডাকছে। রাজন্না, তুমি অন্যায় করছো, ভুল করছো তুমি। আমাকে এখন ঠাকুর ঘরে যেতেই হবে। তোমার বাবাকে বলো অপেক্ষা করতে। অপেক্ষা করতে তো পারবে না যমুনা। ঘরে মাংসের হাড়গুলো পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে দে। তুমি করতে পারছো না? আমি তো এসব কাজ করি না যমুনা। এসব কাজ তুই করিস। বাড়ির সমস্ত চাকর বাকরদের কাজগুলো তো তুই করিস, তাই এটাও তুই করবি। তাই কথা না বাড়িয়ে ঘরে যা, ঘরে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করে দে, খুব গন্ধ বেরোচ্ছে, প্লিজ। আমি পারবো না। সে কি, বাবা বলছিল তুই নাকি সব পারবি? বাবার কথায় উঠবি, বাবার কথায় বসবি। বাবা নাকি কি একটা মন্ত্র জেনে ফেলেছে, আর সেই মন্ত্রে নাকি সাপও বসায়। আর তোর মতো সাপ তো হয়। রাজন্না, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওকে, আমি তাহলে বাবাকে কি বলবো? বাবা তোর জন্য অপেক্ষা করছে। আর কি যেন একটা বলছিল, বড় মামার সঙ্গে নাকি বাবার খুব জরুরি একটা কথা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা কি এমন মন্ত্র জেনে ফেলেছে যে যমুনা মণিহারা সাপের মতো ছটপট করে বেড়াচ্ছে? যে যমুনার এত তেজ, সেই যমুনা এক কথায় মাথা নিচু করে বাবার আদেশ পালন করতে চলে গেল। কেসটা কি?
তুই গৃহবধূ, রায় বাড়ির পুত্রবধূ যমুনা রায়। দেখেছিস তোকে বাড়ির বৌমা থেকে কিরকম ঝি বানিয়ে দিয়েছি, ঝি। বাড়িতে বসে আপনি নেশা করছেন, সত্যি আপনার চরিত্র না একেবারে বাঁধিয়ে রাখার মতো। এই বেশি কথা বলিস না তো। চুপ! আর একটা কথাও নয়। হাতি পাকে পড়েছে বলে চামচিকেতে লাথি মারছে, তাই না? মাথায় রাখবেন একটা কথা, হাতি হাতি থাকে। এই এত ডায়লগ বাজি ছাড়, এত ডায়লগ বাজি না করে ওগুলো পরিষ্কার কর, ওগুলো পরিষ্কার কর, জান পরিষ্কার কর যা। দেখুন বড় পিসে, আমার দুবার স্নান করা হয়ে গেছে। আমি যদি এখন এগুলোতে হাত দিই, আমাকে আবার স্নান করে তারপর ঠাকুর ঘরে যেতে হবে। এমনিতেই সবাই সন্দেহ করছে, এমনকি আমার হাতের বালা দুটো নিয়েও কথা উঠেছে। সেটা তুই সামলাবি, তোর সমস্যা। এগুলো তোল, তোল এগুলো। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি নিরামিষ খাই, আর আজ বাড়িতে ব্রত আছে। গীত ঠাকুর ঘরে অপেক্ষা করছে। এখন যদি জানাজানি হয় না আমি সব এটা কটা নিয়ে নাড়াচাড়া করছি, মানে বারবার করে স্নান করছি, তাহলে বুঝতে পারছেন কি হবে? কি হবে কি? তুই ফেঁসে যাবি, ফেঁসে যাবি, তুই ফেঁসে যাবি। ফেঁসে গেল যমুনা ডাকির ঢোল। কি কুৎসিত আপনি, ঘৃণ্য চরিত্র। এই এগুলো পরিষ্কার কর যা। এই তাকাচ্ছিস কার দিকে? তাকাচ্ছিস কি? পরিষ্কার কর যা, চল যা, কর। আরে পরিষ্কার কর না, যা কর। এই তো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী গ্লাসটা তো গেল তো। পাপ, পাপ তার পাপ কেউ ছাড়ে না। আপনি যা যা করে যাচ্ছেন তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমি শুধুমাত্র আমার পরিবারকে বাঁচানোর জন্য আপনার সব কথা শুনছি, বলা ভালো শুনতে বাধ্য হচ্ছি। তা না হলে আমি আপনাকে। কি করতিস? কি করতিস তুই? কি করতাম? একসময় অসুর নিধনের জন্য মা দুর্গা, মা কালী আবির্ভূত হয়েছিলেন। আর আজ এই যুগে আপনার মতো অসুর নিধনের জন্য আমার আবির্ভাব হয়েছে, এই যমুনার রায়ের। বাবা, সব পরিষ্কার করে ফেলেছিস? কি রে যমুনা, তুই এত বাধ্য বউ হয়ে গেলে কি করে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না, তুই আমার বাবার কথায় উঠছিস আর বসছিস। কেসটা কি? আরে কি ব্যাপার বলো তো বাবা? কোন মন্ত্র বলে তুমি যমুনাকে বশ করে ফেলেছো?
মন্ত্র, সে এক গোপন মন্ত্র, আর সেই গোপন মন্ত্রতেই ফাঁসবে যমুনা টাকির ঢোল। সঙ্গীত, এই সঙ্গীত, কি তোর হয়েছে? বাথরুমে তো বালা দুটো নেই। তুমি কি গোয়েন্দা হবে নাকি? বালা খোঁজার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে? না, আমাকে দেয়নি, কিন্তু সোনা হারানো খারাপ। বাড়িতে তো সামনে একটা বিয়ে আছে। আরে ছোট বৌদি ছাড়ো না, সে হয়তো ও ভুল করে আলমারিতে তুলে রেখেছে, হতেই পারে। কিন্তু ও তো বললো বাথরুমে রেখেছে। বাথরুমে তো নেই গয়নাটা। ছোট বৌদি এসব কথা থাক না, ছোট বৌদি ছাড়ো না। কি চাইছো বলো তো ছোট বৌদি, তুমি কি চাইছো? প্রতিটা দিন মেয়েটাকে এই বাড়িতে অপমান করছো, প্রতিটা দিন মেয়েটাকে অপদস্থ করছো, এই বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করছো, তারপরেও তোমাদের শান্তি হচ্ছে না, তাই তো? এখন নতুন করে লাগলে নাকি? হ্যাঁ, কি করতে চাইছো তুমি? এই, ঠিক করে কথা বল। আমার সাথে এভাবে কথা বলবি না এমন। কিভাবে না ছোট বৌদি, তুমি আমাকে বলে দাও যে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে ভালো হয়। ছোট বৌদি, তোমাদের একটু মনে হয় না যে একটা মেয়ে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে যে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন যাতে ও জয় করতে পারে, জয় করে উঠেছে। তোমাদের মন কোনো কিছুতে গলে না ছোট বৌদি, কোনো কিছুতে গলে না। কি করলে তোমাদের মন গলবে? কি দিয়ে তৈরি গো তোমাদের মন? পাথর দিয়ে তৈরি? আরে পাথর মানে হেভি পাথর, মানে শক্ত পাথর আর কি, ও জিনিস গলার নয়। আমি এতদিন চেষ্টা করে গলাতে পারলাম না, আর ওই যমুনা একদিনে গলিয়ে ফেলবে, হয় নাকি? বাজে কথা বলো না, আমি যেটা বলছি বোঝার চেষ্টা করো। গয়নাটা কিন্তু ওখানে নেই। গয়না থাকুক বা না থাকুক সেটা যমুনার সমস্যা, সেই নিয়ে তোমার কথা বলবার কোনো দরকার নেই। তোমার যদি গয়না হারিয়ে যেত তাহলে আমি তার ব্যবস্থা করে দিতাম। কিন্তু দাদা, যমুনাকে আমি বিশ্বাস করি, হ্যাঁ খুব বিশ্বাস করি। ওর গয়না কোথায় আছে বা নেই সেই নিয়ে তুমি কোনো প্রশ্ন করবে না, কারণ স্বয়ং অনুরাধা সংসারের চাবি ওর হাতে তুলে দিয়েছে, তাতে আমি সম্মতি জানিয়েছি। এই কথাগুলো আমাকে যেন দ্বিতীয়বার শুনতে না হয়। রাসবিহারী বাবু। হ্যাঁ কর্তা বাবু। আপনি আসুন না আমার সঙ্গে। রকি চলে আয়। বুঝলি সঙ্গীত, কিছু তো একটা হয়েছে না। ও যতটা সংসারী সাবধানী, সোনা হারাবে এটা তো আমার মনে হয় না। আচ্ছা, তাহলে কি সোনাটা কাউকে দিল? অষ্টচাল অষ্টদুব্বা কলস পাত্রে ভরে, অষ্টচাল অষ্টদুব্বা কলস পাত্রে ভরে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে, শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্রপৌত্রে বারুক তাদের ঘর, ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠিমুঠি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম, কাঠিমুঠি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? এই কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, আইবুড়োর বিয়ে হয়। বাবা, কিসের ব্রত রে? ইতু প্রচুর ব্রত মা। ইতু পুজোর ব্রত? তুই গীতকে ইতু পুজোর ব্রতেও শেখাচ্ছিস? হ্যাঁ, এক এক মাসে তো এক একটা ব্রত হয়, তাই না মা? যেমন ধরে নাও ভাদ্র মাসে রাধাষ্টমীর ব্রত, জন্মাষ্টমীর ব্রত, তাল নবমীর ব্রত, দুর্গাষ্টমীর ব্রত, তারপরে আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ব্রত, কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত, কার্তিক মাসে বকপঞ্চক ব্রত, কুলকুলতী ব্রত, তারপর অগ্রহায়ণ মাসে মঙ্গলচণ্ডীর ব্রত, তারপর সন্ধ্যামণি ব্রত হয়, তারপর হয় নাটাই চণ্ডী ব্রত।
থাক থাক, তুই এত কিছু শেখাবি নাকি ওকে? আমি কিন্তু এত পারবো না, অসম্ভব ব্যাপার। জাস্ট পারবে না মানে? তোমাকে তো পারতেই হবে। তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পর তোমার এই পিসি দিদা শাশুড়ি তোমাকে যদি বলে তুমি এই পৌষ মাসে পাটাই ষষ্ঠীর ব্রত করো, তো তুমি কি করবে? পাটাই ষষ্ঠীর ব্রতটা কি রে? মা, এরকম অনেক ব্রত আছে আমাদের গ্রামে গঞ্জে, কত এরকম ব্রত ছড়িয়ে আছে তুমি জানো? আমি কিন্তু এত ব্রত মুখস্থ রাখতে পারবো না। আর ওই বুড়িটা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আচ্ছা মতন দেখিয়ে দেবো। গীত, পিসি দিদার শাশুড়ি হন না? ওই পিসি দিদার শাশুড়ি মনে হচ্ছে আমার গর্দানটা নেবে মা। উমা, গর্দান নেবে কেন রে? তোকে একেবারে মাথায় তুলে রাখবে। তবে হ্যাঁ, ওই তোর পিসি দিদা শাশুড়ির পায়ে একটু গোদ আছে না, মাঝে মাঝে একটু সেবা করে দিবি আর কি। ওমা, গান হচ্ছে রে। কি আমার গান ধরলো? চ চ চ, দেখি দেখি। আয় 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 আয়। নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে, আবার হেলিয়া দুলিয়া পড়ে, নাকেশ্বরের ফুল বালা নাকেশ্বরের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। হ্যালো হ্যালো গীত, আরজা বলছি। বলো। শুনলাম তুমি নাকি ব্রত করছো, ইতু পুজোর ব্রত। তুমি কি করে জানলে? আমি সব খবর রাখি গীত, সব খবর রাখি। কিন্তু আমি ভাবতেই পারছি না জানো গীত, ইভেন আমি ভাবতেই পারছি না যে তুমিই সেই গীত, গীত রায়, যে নাকি ডিস্কে হোল নাইট পার্টি করতো, মজা করতো, সবসময় হই হুল্লোড় করতো, আনন্দ করতো। সেই মেয়েটা আজ নাকি শাড়ি পরে ঘরে বসে ব্রত শিখছে। তাও আবার কার কাছ থেকে? না ওই যমুনার কাছ থেকে, একটা ঢাকির মেয়ে। গীত, তুমি হয়তো ভুলে গেছো যে ওই যমুনাকে তুমি একসময় সব থেকে বেশি ঘেন্না করতে, তুমি ওর মুখও দেখতে চাইতে না। সেই মেয়েটার কাছ থেকে তুমি আজকে ব্রত শিখছো। কেন করছো গীত এসব? কেন করছো? তোমাকে এসব মানায় না। আমায় কি মানায় কি মানায় না সেটা আমাকে ঠিক করতে দাও প্লিজ। তুমি ভুল করছো গীত, তুমি অনেক বড় ভুল করছো। একদিন এই যমুনার জন্য তোমার কিন্তু অনেক বড় সর্বনাশ হবে গীত, অনেক বড় সর্বনাশ হবে। আমি তোমাকে রাইট সাজেশন দিচ্ছি গীত, তুমি আমার কথাটা শোনো। এই যমুনা কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করে দেবে। দেখো গীত, যে তোমার বিয়েটাই না ভেঙে যায়। শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। গীত, গীত তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমি এরকম ভাবে কথা বলছি কারণ আমি বেদকে প্রচন্ড ভালোবাসি আর বেদও আমাকে খুব ভালোবাসে, তাই আমাদের বিয়ে ভাঙার কোনো প্রশ্নই নেই। জানি না গীত, মনে হলো তাই বললাম। আমি সব সময় তোমার ভালো চাই গীত, সব সময় তোমার ভালোই চেয়েছি। কিন্তু আজকে যে ব্যবহারটা তুমি আমার সাথে করলে সেটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। তুমি আজ আমাকে অপমান করলে গীত, অপমান করেছো।
ওই যমুনা তোমাদের কিভাবে বশ করেছে গীত আমি জানি না, কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও গীত, এর মাসুল কিন্তু তোমাকে একদিন গুনতেই হবে। হ্যাঁ, এর মাসুল তোমাকে গুনতেই হবে। ফোনটা আমাকে দাও। আমি জানি তুমি আর যা বলছো। আরজা, তুমি না একদম চিন্তা করো না, গীতের বিয়েতে তুমিও নিমন্ত্রণ পাবে। আসলে আমাদের এই বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয় স্বজনরা নয়, কাঙালরাও নিমন্ত্রণ পায়। যমুনা! কাঙালরাও নিমন্ত্রণ পায় আরজা। হে যমুনা, তুই আমাকে কাঙাল বলছিস? হ্যাঁ, তুই আমাকে কাঙাল বলছিস? একটা ঠাকির মেয়ে হয়ে ওই বাড়িতে ঢুকে দুটো গয়না পরে তুই আমাকে কাঙাল বলছিস? এই যমুনা, তোকে আবার আমি যদি ওই ঢাক নিয়ে রাস্তায় না নামাতে পারি, তাহলে আমার নামও আরচা নয়।